আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা হলো আমার একটা ভাই আমাকে কমেন্ট করছেন বা আমার কাছ থেকে জানতে চাইছেন যে ভাই, 5 লক্ষ টাকা আমার কাছে আছে, 5 লক্ষ টাকা দিয়ে আমি কিভাবে খামার শুরু করব বা কী ধরনের আমি গরু পালবো। তো সেই ভাইয়ের উদ্দেশ্য এই ভিডিওটা। ভাই, আপনার যদি 5 লক্ষ টাকা থাকে তাহলে আপনার 4 লক্ষ টাকার গরু কিনতে হবে, 1 লক্ষ টাকা সাইডে রাখতে হবে। তারপরেও আপনার ঘাসের ক্ষেত থাকতে হবে, প্লাস ঘর থাকতে হবে। যদি আপনি 4 লক্ষ টাকা দিয়ে গরু কেনেন, 5টা গরু কিনতে হবে আপনার। 80,000 টাকার মধ্যে 5টা গরু কিনবেন, দেখবেন যে 5 × 8 = 40, অর্থাৎ আপনার 80,000 করে কিনলে পারে 5টা গরুর দাম 4 লক্ষ টাকা। আর 1 লক্ষ টাকা হাতে রাখবেন ওই গরুটাকে খাওয়ানোর জন্য। ওই 5টা গরুকে যে খাওয়াবেন সেই জন্য 1 লাখ টাকা আলাদা রাখতে বলছি। আর যদি আপনার পাশাপাশি অন্য কোনো ব্যবসা বা বিজনেস থাকে তাহলে আপনি 5 লাখ টাকা দিয়ে আপনি গরু কিনতে পারেন। যদি আপনার ঘর থাকে তাহলে ভালো, আর যদি ঘর না থাকে আপাতত করে কোনো রকম, মানে আপনার জায়গা আছে সেই জায়গায় ভিডিও বানবেন, আপাতত ছাপড়া করবেন, মানে কোনো রকম চাল, মানে 2 চাল বা 4 চালা এরকম না, ছাপড়া করবেন, একটু হাইট হাইট দেবেন, টিনের নিচে তালাই দিয়ে করতে পারেন। এরকমভাবে যদি আপনি করেন তাহলে আপনার আর একটা গরু কম পালতে হবে, চারটা পালবেন, একটা গরুর টাকা দিয়ে ঘর করবেন, আর মনে করেন যে 1 লক্ষ টাকা রেখে দেবেন। আর যদি আপনার পাশাপাশি বিজনেস থাকে বা ব্যবসা থাকে তাহলে আপনি পুরো টাকা দিয়ে আপনি ঘর করার বাদ দিয়ে আপনার ওই টাকা দিয়ে আপনি গরু কিনতে পারেন। যেহেতু আপনার পাশাপাশি ব্যবসা আছে, ব্যবসা করলেন বা অন্য একটা কর্ম করলেন, সেখান থেকে যে টাকাটা আসলো সেই টাকা দিয়ে আপনারা সংসার চলবে বা গরু খাওয়াবেন। আর যদি আপনার ডানে বায়ে ইনকাম না থাকে, শুধু আপনি গরুর উপর নির্ভর করবেন, তাহলে কিন্তু আপনাকে 1 লক্ষ টাকা রাখতে হবে। সাধারণ যদি আপনি 80,000 টাকা দিয়ে গরু কেনেন, আপনার ওই গরু যদি আপনার 4 মাস পালেন, আপনার 24,000 বা 25,000 টাকা করে গরু প্রতি খরচ হবে। যদি গরু প্রতি 4 মাসে খরচ হয় তাহলে 4টা গরু কিন্তু আপনার 1 লক্ষ টাকা লেগে যাবে, ওষুধ পানি A to Z দিয়ে আপনার লেগে যাবে। তাই বলবো, যদিও আপনার অন্য কোনো ইনকামের সোর্স থাকে তাহলে আপনার এই টাকাটা লাগবে না, রাখা লাগবে না। আপনি অন্য জায়গায় কামাই করে আপনার গরুকে খাওয়াবেন, আপনি নিজে খাবেন, এভাবে চলবেন। তো আশা করি ভাই বুঝতে পারছেন। আর গরুটা ভালো দেখে কিনতে হবে, তার মাথা, বডি এবং পাগুলো, কানগুলো, শিং দেখে কিনতে হবে। শিং ছাড়া গরু কিন্তু বাজারে চলে না ভাই। হ্যাঁ, শিং ছাড়া বাহামা গরু চলে, আপনার সিন্ধি গরু চলে, ওটা আপনি বিক্রি করতে পারবেন না। ওটা বিক্রি করতে পারবে যারা হাই লেভেলের খামারি, তারা বিক্রি করতে পারবে। আপনি অস্টাল করাস গরু কিনবেন, কলি শিং দেখে, মাথার সাইজ ভালো দেখে, বডি টাক্সার ভালো দেখে কিনবেন, তাহলে আপনি লাভবান হবেন। আর একটা কথা বলি ভাই, আমি যে আপনাকে বললাম 100% যে আল্লাহ আপনাকে লাভ দেবে তা কিন্তু না। লাভটা হলো আল্লাহর হাতে, চেষ্টাটা হলো আপনার, পরিচর্যাটাও আপনার, গরুটাও আপনার দেখে শুনে কিনতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো মুনাফা দেয় এবং ভালো রাখেন আপনাকে। আপনার যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা যেন আল্লাহ পাক বাস্তবায়ন করে। তো এই বলেই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিও, ততক্ষণে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার এই গরুগুলোর জন্য দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।